গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে তোমাদের ভিডিওটা শেয়ার করছি সেটা হলো দোলের দিনের ভিডিও। আর দোলের দিন সকালবেলায় দেখো একদম মুখোশ পরে রেডি হয়ে গেছি দোল খেলতে যাওয়ার জন্য। মুখোশগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর ঋষিকা সুন্দর করে একদম প্লেটটা কালারফুল করে নিয়েছে। আর তারপরেই হচ্ছে ঠান্ডাইয়ের প্রস্তুতি। ঠান্ডাইটা আমি ফার্স্ট টাইমই টেস্ট করব, তাই খুব ভালো করে দেখছিলাম। আর আমরা সবাই মিলে একদম দেখছিলাম যে কীরকম প্রিপারেশনটা হচ্ছে, অ্যাট লাস্ট কতটা কী হবে। তো যাই হোক, প্রীতম আর ঋষিকা দুজনে মিলে কিন্তু বেশ ভালোই একটা ঠান্ডাই বানিয়েছিল। দোল খেলতে যাওয়ার আগে শরীরটাকে একটু ঠান্ডা করে নেওয়াটা খুব দরকার ছিল, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। কিন্তু দোল খেলা কি বাদ দেওয়া যায়? তো যাই হোক, এই যে দেখো আমাদের জন্য সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে। আর সেই কালারফুল প্লেট, তার সাথে এই একদম চিল ঠান্ডাই, তো দারুণ ছিল কম্বিনেশনটা। সত্যিই খুব ভালো খেতেও হয়েছিল। তো আমাদের এখন গ্রুপে সবাই চলে এসেছে। এখন খেলছি ঋষিকার বোন প্রীতম, আমি সুপ্রিয়, আর এখানে পিকু সুকৃতিও ছিল। তো আমরা এই 7 জন মিলেই খেলছিলাম। আমাদের গ্রুপে আরও কিছুজন ওদের বাড়িতে আছে, তো ওদের সাথে খেলা হয়নি। বিশেষত বাচ্চাটাকে খুব মিস করেছি, মানে কুটুকে। তো যাই হোক, এখানে দেখো আর সুকৃতিকে এত কালারফুল লাগছিল ওর গেঞ্জিটার সাথে ওর মুখে। মানে শুধু যেহেতু ওরা আবিরই মেখেছিল, প্রথমে কোথাও একটা খেলে এসেছিলো, তো সেখানে ওরা শুধু আবির মেখেছিল বলে ওকে ভীষণ কালারফুল লাগছিল। আর গ্রিন কালার গেঞ্জি, তো এই যে দেখো আমাদের কালারফুল লেডি। আর তো যাই হোক, আমরা এখানে ভীষণ রং মাখামাখি হয়েছিলাম। এটা হলো ঋষিকার বোন, যাকে সবাই মিলে, ওর জামাইবাবু, দাদারা, মানে সবাই মিলে আর কি, মানে পারলে ওকেই শুধু রং মাখানো টার্গেট করছে। কারণ ও বলেছে যে ও নাকি কম রং মাখবে, যার জন্য ও অনেক কিছু প্রিপারেশন নিয়ে নেমেছে। যদিও এখন রঙগুলো খুব বেশি টেকে না, মানে ছোটোবেলায় যে রঙগুলো নিয়ে খেলতাম সেগুলো আমরা খুব চপচপে করে তেল মেখে খেলতে নামলেও প্রচুর সেই রঙগুলো থাকতো। তো সুকৃতির একটা বিয়েবাড়ি ছিল, তো ও সেই কারণে কোনোভাবেই রং মাখতে একেবারে রাজি ছিল না, কিন্তু এরা রং পিকুকে অ্যাট লাস্ট মাখিয়েই দিয়েছে। তো আমার কিন্তু রং খেলতে ভীষণ ভালো লাগে। অনেকেই রং খেলা পছন্দ করে না, হয়তো স্কিনেরও অনেক সমস্যার কারণে, কিন্তু যাই হোক, মানে ভগবানের আশীর্বাদে স্কিনের কোনো সমস্যাও হয়নি, আর রং ভীষণ তাড়াতাড়ি উঠেও গেছিলো। তো এখানে আমরা সবাই যেচে এসে রং মাখতে বলছি যে মাখাও মাখাও, তো ভীষণ এনজয় হচ্ছিলো। আর এবছরের হোলিটা ছিল আবার অন্যরকম। আর এখানে আমি ভিডিও করতে যাচ্ছিলাম, আর সুপ্রিয় পিছন থেকে এসে আবির মাখিয়ে দিল। তো তারপর আমরা গেছিলাম ডুমুরজলা স্টেডিয়ামের ওখানে। কিন্তু আমাদের যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো, আমরা রং খেলতে নেমেছি একটু বেলাতেই, তো সেই কারণে দেখলাম যে এখানে মোটামুটি সবারই রং খেলা হয়ে গেছে। আর এই ক্র্যাকার্সগুলোও দিচ্ছিল, এটা ঠিক মানে কি বলে আমি ঠিক জানি না, তো ক্র্যাকার্সই আমি বললাম। তো এগুলো দিয়ে একটা ভীষণ ভালো, মানে সেই রঙের ধোঁয়া টাইপের ওঠে, তো যেটা দেখতে খুব ভালো লাগে। আর প্রত্যেকে এরকম 3টে বাইক নিয়ে যাবে, তো এরকমভাবেই প্ল্যান করা হয়েছিল। তো আমার ভিডিওটা আর করা হয়নি। আর এখানে দেখো একটা কালার ছিল পার্পেল কালার। এই পার্পেল কালারটাও কিন্তু বেশ ভালো লাগছিল। তো ওরা বেরিয়ে যাওয়ার পর ভিডিওটা কমপ্লিট হতে, তারপর পিকু সুকৃতিকে জ্বালিয়ে দিচ্ছিলাম। তো ওদের যে কালারটা ছিল সেটাও বেশ মিষ্টি ছিল, কিন্তু লাস্টে আমার আর ভিডিও করা হয়নি। আমার ভীষণ ভয় লাগছিল যদি হাতে ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে যাই, তো সেই কারণে আর জ্বালানো হয়নি। তো দেখো ওটা ছিল ইয়েলো কালার। এইভাবে দোলটা বেশ ভালোই কাটলো। আর দোলে সারাদিনটা, এরপরে যেহেতু গ্রহণ লেগে যাচ্ছে, তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম ঋষিকাদের বাড়িতে। তো এখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি, আর কাকিমা বেশ সুন্দর করে প্ল্যাটার সাজিয়ে দিয়েছিল। তারপরেই আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম এখানে সন্ধ্যাবেলা আবার ডুমুরজলাতে চা খেতে। আর বাড়িতে এসেই আবার কাকিমা দিল ফুড কড়াই, আর মঠও দিয়েছিল। মঠ আমি খাই না বলে নিইনি। আর এটা ছিল আমাদের রাতের ডিনার। তো বেশ ভালোই কেটেছে এবছরের তো।